সোভিয়েত রাশিয়ার যখন পতন হয়েছিল তখন দেখা গিয়েছিল সেখানে প্রত্যেকটা জায়গায় একটা বড় রাষ্ট্রের এজেন্ট বেরিয়ে এসেছিল, সে রাষ্ট্রপ্রধান থেকে নিচ পর্যন্ত। তুরস্কে যখন বিদ্রোহ হয় এবং রাষ্ট্রের বিরুদ্ধে আমেরিকার শেল্টারে সেখানে তুরস্কের পতনের জন্য যারা ওইখানে সম্পৃক্ত ছিল তাদের সবাইকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয় এবং বিচারের মুখোমুখি করা হয়। এই শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশে তার যে দোসররা আছে, যারা রাষ্ট্র নানা রকম রাজনৈতিক দলে এবং সচিবালয়ে, তাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং যার কারণে সচিবালয়ে আগুন আমরা দেখতে পাচ্ছি। আমরা রাজপথ থেকে যেটা দেখতে পাই সেটা আপনারা দায়িত্বশীল জায়গা থেকে দেখতে পাচ্ছেন না, এটা তো খুবই দুর্ভাগ্য। আমরা বারবার বলে যাচ্ছি প্রত্যেকটা জায়গায় ভারতের ইন্ধন আছে এবং ভারতের গোয়েন্দাগিরি বাংলাদেশের এমন কোনো পর্যায় নেই যেখানে অবস্থান করছে না। আপনাদের এসপিওনাজ সম্পর্কে বুঝতে হবে, আপনাদের জানতে হবে কিভাবে একটি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা আর একটি রাষ্ট্রকে গিলে খেয়ে ফেলে। আপনারা সিকিম থেকে শিক্ষা নেননি, যদিও মোদি মনে করছে যে লেন্দুক দর্জির মতো শেখ হাসিনাকে রাষ্ট্রে রেখে বাংলাদেশকে আবার তাদের করদ রাষ্ট্রে পরিণত করতে চাইবে এবং এখনো যদিও গোয়েন্দা সংস্থাগুলো তৎপর আছে এবং ভারত বাংলাদেশের প্রত্যেকটা কাজে হস্তক্ষেপ করছে, সেই অবৈধ হস্তক্ষেপের যে হাত সেটাকে ভেঙে দিতে হবে। এই সরকারের উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে তারা এই বিপ্লবের পরে ওখানে বসেছে। আপনারা আপনাদের দায়িত্বশীল জায়গায় আপনাদের আত্ম উপলব্ধি থাকতে হবে যে আপনারা এখানে যোগ্য ছিলেন কিনা। আপনারা যদি মনে করেন যে আপনারা অযোগ্য হয়ে ওখানে দাঁড়িয়ে আবার নতুন করে সাধারণ জনতা কিনে খেলবেন এবং ভারতের দাবেদারি প্রতিষ্ঠার জন্য আবার সুযোগ দিবেন, তাহলে বাংলাদেশের বিপ্লবী জনতা আপনাদের সেই অবৈধ হস্তক্ষেপকে ভেঙে দেবে। আমি বিশ্বাস করি মানুষ এখন আগে থেকে অনেক বেশি সচেতন। কোন রাজনৈতিক দলের ধামাধরা বা তাদের অপসিদ্ধান্তকে তারা এখন সমর্থন করবে না। তাই রাষ্ট্র এবং জনতার খাতিরে দেশের উন্নয়নের জন্য আপনাদের সচেতন ভাবে কাজ করতে হবে, কথা বলতে হবে এবং যোগ্য নেতৃত্বকে সমর্থন দিতে হবে। ভারতের বিরুদ্ধে যে সংগ্রাম, এই সংগ্রাম রাষ্ট্রের জন্যই, বাংলাদেশের জন্য। এখানে ভারতের জনতা না, আমরা দিল্লির বিরুদ্ধেই কথা বলছি এবং সেই কথা জারি রাখবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।